থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা তৃতীয় জয় বিশ্বকাপে জায়গা করে নেয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু চতুর্থ ম্যাচে ছন্দপতন ঘটে। দারুণ শুরুর পরও মাঝের ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বসে বাংলাদেশ। ফলে বিশ্বকাপ স্বপ্ন কিছুটা ধাক্কা খেয়েছে। তবে সুযোগ বাংলাদেশের এখনো যথেষ্টই আছে। আজ পাকিস্তানকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপ নিশ্চিত করবে বাংলাদেশ। কিন্তু লাহোরে স্বাগতিকদের বিপক্ষে শুরুটা ভালো হলো না টাইগার্সদের। শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার্সদের। ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতায় এদিন বাংলাদেশ তৃতীয় পরিবর্তন এনেছে। ওপেনিংয়ে ফারজানা হকের সঙ্গী হয়েছেন দিলারা আক্তার, তাতেও পরিবর্তন আসেনি। তৃতীয় ওভারে ফাতিমা সানার বলে আউট হন ফারজানা। বাংলাদেশের স্কোর তখন 10 রান। 7 বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি। আরেক ওপেনার দিলারা ভালো শুরু করলেও টিকতে পারেনি। 14 বলে 13 রান করে সাদিয়া ইকবালের বলে বোল্ড হয়েছেন দিলারা। বাংলাদেশের স্কোর তখন 19 রান। প্রথম 3 ম্যাচে রানের বন্যা বইয়ে দেয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। দলীয় 21 রানের সময় ফাতিমা সানার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। 6 বলে 1 রান করেছেন টাইগার্স অধিনায়ক। দ্রুত 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে কক্ষপথে ফেরাতে লড়াই করছেন দুর্দান্ত ফর্মে থাকা শারমিন আক্তার। তার সঙ্গী আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক ঋতুমণি। শারমিন 11 ও ঋতু 8 রানে ব্যাট করছেন। বিশ্বকাপ বাছাই পর্বে এটি বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াবে 8 পয়েন্ট। ফলে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা পাকিস্তানের সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশও বিশ্বকাপের টিকিট পাবে। সুযোগ আছে রান রেটে পাকিস্তানকে টপকে বাছাই পর্বের চ্যাম্পিয়ন হওয়ারও। কিন্তু হেরে গেলে বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়ে যাবে টাইগার্সরা। হারলেও বাংলাদেশের সুযোগ যে একেবারে শেষ হয়ে যাবে তেমনটাও নয়। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে দিনের শেষ খেলায় থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ফলের দিকেও। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মেয়েরা 4 পয়েন্ট নিয়ে ছিটকে পড়েছে। 1 ম্যাচ বাকি থাকলেও কোনো পয়েন্ট না পাওয়ায় থাইল্যান্ডের মেয়েদেরও সুযোগ আর নেই। বাংলাদেশের সঙ্গে লড়াইটা শুধু ওয়েস্ট ইন্ডিজের। 4 ম্যাচে তাদের সংগ্রহ 4 পয়েন্ট। ক্যারিবিয়ান মেয়েরা যদি আজ থাইল্যান্ডের কাছে হেরে যায় তবে বাংলাদেশ পাকিস্তানের কাছে হারলেও সরাসরি বিশ্বকাপে চলে যাবে। কিন্তু ক্যারিবিয়ানরা যদি জয় পায় আর বাংলাদেশ হেরে যায় তবে ব্যবধান গড়ে দেবে রান রেট। এই মুহূর্তে বাংলাদেশের নিট রান রেট 1.033 আর ওয়েস্ট ইন্ডিজের 0.283। অর্থাৎ রান রেটে সুবিধাজনক অবস্থানে টাইগার্সরা। পাকিস্তানের বিপক্ষে যদি হারের ব্যবধান ছোট হয় আর ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় না পায় তাহলে চূড়ান্ত পর্বে বাংলাদেশই যাবে। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।